আসসালামু আলাইকুম। ট্রেড পালস বিডির বেসিক এর আজকে চতুর্থ ক্লাস। আজকে আমরা মার্কেটের মুভমেন্ট সম্পর্কে জানবো। মার্কেটের মুভমেন্টগুলি কেন হয়, কিভাবে হয়, এই জিনিসগুলি জানা আমাদের আসলে খুবই জরুরি বিষয়। কারণ আমরা যদি যে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলি করব, টেকনিক্যাল অ্যানালাইসিস যখন শিখবো তখন মার্কেটের মুভমেন্টের পিছনের কারণগুলি আমাকে জানতে হবে। আমরা যে ফরেক্স মার্কেটে যে মুভমেন্টগুলি দেখি এগুলি হচ্ছে আমাদের মূলত যে একেবারে দশমিকের পরে কোনো ভ্যালুর ৪ সংখ্যা, কোনো ভ্যালুতে ২ সংখ্যা থাকে। একদম লাস্টের দিকে যে সংখ্যাগুলি থাকে সেই সংখ্যাগুলির উপরে নির্ভর করে মার্কেটের এই আমাদের ফরেক্স মার্কেটের যে গ্রাফটা দেখি সেটা ওঠানামা করে। এর পিছনে কারণগুলি কী, কী? এর পিছনের কারণগুলি যেমন হচ্ছে আপনার কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা, হুম? বিভিন্ন বিশ্বের যে বড়, বড় কেন্দ্রীয় ব্যাংকগুলি আছে আপনার যেমন ধরেন নিউ ইয়র্কের, তারপর ফেডারেল ব্যাংক, টোকিওর, তারপরে লন্ডনের। এই যে বিগ যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে এদের সুদের যে অ্যাপ্লিকেশনগুলি হয় যে আজকে একটু সুদ বাড়ায় দিছে বা কমায় দিছে, এই সুদ বাড়ানো কমানোর উপরে আপনার মার্কেটের যে মুদ্রাগুলি আছে সেই মুদ্রাগুলির উপর প্রভাব বিস্তার করে। যেমন আপনি আমাদের বাংলাদেশের কথাই ধরেন, আজকে যদি ডলারের মান আরও একটু বাড়ে তার মানে আমি কীভাবে বলতে পারি যে আমাদের টাকার মান কমে গেছে। আমাদের টাকার মান যদি একটু বাড়ে ডলারের মান একটু কমে গেছে। এগুলি নির্ভর করে হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে এদের সিদ্ধান্তের উপরে আপনার এই মানে বড় আকারের একটা অনুঘটক হিসেবে কাজ করে আর কি। অর্থনৈতিক সূচক, কোনো দেশ যদি তার জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থানের পরিসংখ্যানের উপরে চিন্তাভাবনা করে, মুদ্রাস্ফীতির পরিমাণ এবং বাণিজ্য ভারসাম্যের মতো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করে যে আমরা সামনের দিনগুলিতে আমাদের কর্মসংস্থান আরও বাড়ায় দিব, তারপরে জিডিপি আমাদের এবার কম হয়েছে, আমরা নেক্সট আরও বাড়বে। এই যে অর্থনৈতিক সূচকগুলি যে ওঠানামা করে এইগুলি এক কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তগুলির প্রভাব এই মার্কেটে পড়ে। তা এই নিউজগুলি অর্থনৈতিক সূচকের নিউজ আমরা এর আগের ভিডিওগুলিতে দেখেছি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন নিউজ প্রেডিকশনের উপরে কথাবার্তা বলেছি যে আসলে ফান্ডামেন্টাল নিউজগুলি এবার কীভাবে প্রভাব ফেলে। তা ওই নিউজগুলি যখন যেরকম ফোকাস থাকে বা এরপরে রেজাল্ট যেটা আসে এর ভিত্তিতে মার্কেটের উপর ভালো রকম প্রভাব পড়ে। ভূ রাজনৈতিক মনোভাব আছে, যেমন বর্তমানে ইরান ইউএসের যুদ্ধ চলছে, কখনো থামে কখনো বাড়ে। তো এইগুলির একটা বড় রকম প্রভাব পড়ে। তারপরে বাণিজ্য চুক্তি, কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি বা তাদের উপর ট্যারিফের যে ইয়েগুলি চাপায়া দেওয়ার বিষয়গুলি আছে, কত রকম ট্যারিফ কখনো কমাচ্ছে কখনো বাড়াচ্ছে। যেমন ধরেন ইয়েতে ইউএসএ তার ট্যারিফগুলি বাড়ায় দিচ্ছে সারা বিশ্ব জুড়ে, আবার কোনো কোনো জায়গায় কেউ কমায়ও দিচ্ছে। এগুলি বিভিন্ন রকম প্রভাব পড়ে আপনার এই ফরেক্স মার্কেটের। এগুলি ফরেক্স মার্কেটে তো মূলত ওই জিনিসগুলিরই আপনার বই একটা প্রকাশ আর কি। তো মূলত আপনাকে এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালোভাবে বুঝতে হলে আপনার এই জিনিসগুলি, হ্যাঁ, যে এখানে নিউজগুলি আসতেছে বা আপনার অর্থনীতি ইকোনমিক্যাল যে নিউজগুলি বিশ্বের বাজারে প্রভাব ফেলছে, তারপরে ভূ রাজনৈতিক যে বিষয়গুলি অর্থাৎ আপনার পলিটিক্যাল আনরেস্ট হতে পারে, ইকোনমিক্যাল আনরেস্ট হতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলি আপনার এই মার্কেটের উপর প্রভাব ফেলে। হ্যাঁ, আমরা দেখি এরপরে মার্কেট স্ট্রাকচার। তো এই প্রভাবের উপরে যখন আপনার মার্কেট ওঠানামা করে তখন সে তার একটা গতিবিধি আছে যে কীভাবে সে চলাফেরা করে। মার্কেট ৩ ধরনের গতিবিধি মার্কেটে পাওয়া যায়। একটা হচ্ছে আপনার ট্রেন্ডের মধ্যে আপ ট্রেন্ড, মার্কেট উপরে উঠতেছে, অথবা ডাউন ট্রেন্ড, মার্কেট নিচে নামছে, অথবা রেঞ্জিং, মার্কেট উপর নিচে কোথাও যাচ্ছে না, একটা প্রাইস রেঞ্জের মধ্যেই সে ঘোরাফেরা করছে। এরকম ৩ ধরনের মার্কেট আমরা আমাদের ফরেক্স মার্কেটে দেখতে পাই। মার্কেট আপ ট্রেন্ড কখন হয়? যখন মার্কেটে আমরা দেখি যে মার্কেট উঠতেছে, উঠতে আবার সে একটু নামা শুরু করেছে। তো এই যে নামছে যে পয়েন্ট থেকে, এখানে একটা সে হায়ার হাই তৈরি করেছে।
হায়ার হাই তৈরি করার পরে সে আবার নিচে নামছে, নিচে নামতে নামতে সে একটা জায়গায় এসে বাধাপ্রাপ্ত হয়ে সাপোর্ট একটা তৈরি করেছে, করে সে আবার উপরে উঠছে, এটাকে আমরা হায়ার লো বলি। এখন এর পরবর্তীতে মুভমেন্টে সে আবার আস্তে আস্তে উঠতে উঠতে প্রিভিয়াস যে হায়ার হাইটা ছিল এই হায়ার হাইটাকে সে ব্রেক করে আরো একটু উপরে উঠে গেছে, উঠে সে নতুন একটা আবার যখন নিচে নামছে তখন আবার নতুন একটা হায়ার হাই তৈরি করছে, আবার সে নিচে নেমে নিচের যে হায়ার লো ছিল তাকে আর ব্রেক করতে পারে নাই, তার আগেই সে আবার উপরে উঠে গেছে, একটা নতুন হায়ার লো তৈরি করেছে। তো প্রতিনিয়ত সে একটা হায়ার হাইকে ব্রেক করে আবার একটা হায়ার হাই তৈরি করছে, একটা হায়ার লোকে ব্রেক করতে না পেরে উপরে উঠে যাচ্ছে, আবার একটা হায়ার লো তৈরি হচ্ছে। এইভাবে আপ ট্রেন্ডগুলি তৈরি হয়। ঠিক উল্টা হবে ডাউন ট্রেন্ড ওইভাবে তৈরি হয়। ডাউন ট্রেন্ড প্রথমে যখন নামতে থাকে তখন একটা লোয়ার লো তৈরি করে সে উপরে ওঠে, উপরে উঠে সে একটা লোয়ার হাই তৈরি করে। এই লোয়ার হাইটা আগের যে ইয়ে আছে এটাকে ভাঙতে পারে নাই, আগের যে হায়ার হাই বল, হায়ার হাই বা লোয়ার হাই যেটাই থাকুক না কেন সেটাকে ভাঙতে পারে নাই। এরপরে সে আবার নেমে আসছে, নেমে এসে প্রিভিয়াস যে লোয়ার লো ছিল সেই লোয়ার লোটাকে ব্রেক করে সে আবার একটা আবার একটু কিছুক্ষণ উপরে উঠছে, উপরে উঠে সে এখানে একটা লোয়ার লো তৈরি করেছে, এই লোয়ার লোটা আগের লোয়ার লোকে ব্রেক করে তৈরি হয়েছে। আর এখানে যে লোয়ার হাই যেটা তৈরি হয়েছে সেটা আগের যে হাইটা ছিল সেটাকে ব্রেক করতে পারে নাই, সে নিচে নামতেছে। তার মানে এইখানে আমরা এটাকে ডাউন ট্রেন্ড ধরতে পারি। তা এই হচ্ছে আপনার আপ ট্রেন্ড আর এই হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। আর একটা অবস্থা আমরা দেখি সেটা হচ্ছে মার্কেটে রেঞ্জিং পজিশন, অর্থাৎ দুইটা প্রাইস, উপরে একটা প্রাইস থাকে আর নিচে একটা প্রাইস, এই দুইটা প্রাইসের মধ্যে অনেকক্ষণ ধরে মার্কেট আপ ডাউন করছে, অর্থাৎ কোনো সময় সে এই হায়ার হাইকে ব্রেক করতে পারছে না, ওইখানে এসে ব্যাক করছে, এবং নিচে লোয়ার লোকে সে ব্রেক করতে পারছে না, এই সেম জায়গায় এসে ব্যাক করছে বা তার আগে থেকে ব্যাক করছে, এরকম একটা রেঞ্জের মধ্যে সে চলাফেরা করছে, তখন এটাকে রেঞ্জিং মার্কেট বলা হয়, বা অনেক সময় সাইডওয়ে বলে, অনেক সময় যেটাকে কনসিডারেশন পিরিয়ডও বলা হয়। এখন আমরা দেখি, এখন আমরা দেখি যে আমাদের এই হায়ার হাই হায়ার লোকে আমরা যে ট্রেন্ড হিসেবে গণ্য করব, সেই ট্রেন্ড হিসেবে গণ্য করার জন্য আমরা একটা টুলস আছে, নাম হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটাকে ইউজ করে আমরা দেখি যে কীভাবে আমরা এই মার্কেটের ট্রেন্ডটাকে মার্ক করতে পারি। আমরা আমাদের ওপেন করা আছে, আমরা আমাদের এখানে এই এতে চার্টে চলে আসি, এটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের চার্ট। ট্রেডিং ভিউতে আমরা 1 আওয়ারের চার্ট দেখতেছি। এখানে দেখেন মার্কেট এইখান থেকে নিয়ে আর উপরে ওঠে নাই, আগে এইখান থেকে সপ্তাহ শুরু হয়েছে, শুরু হওয়ার পরে সে এখানে একটা লোয়ার লো তৈরি করছে, করার পরে তারপরে যেটা আসছে এরপরে সে আর লোয়ার লো আর নিচের লোয়ার ইয়েকে ভাঙতে পারে না। আমরা যদি ড্র করি বিষয়টাকে, যেমন এখান থেকে মার্কেট শুরু হয়েছিল হয়ে এখানে আসছে, এখান থেকে এটা গিয়ে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এই হচ্ছে মার্কেটের মুভমেন্ট। আমরা এখন যদি দেখি বিষয়টা, যে দেখেন এখান থেকে মার্কেটটা এখানে নামছে, নামার পরে আবার আপ হয়েছে, হওয়ার পরে আবার যখন ডাউন হয়েছে তখন সে আগের যে ডাউনটা আছে সেটাকে ভাঙতে পারে নাই, আবার আপ হয়েছে, হয়েছে আগে যে ডাউন ছিল সেটা ভাঙতে পারে নাই। এখানে ছোট্ট একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে, কিন্তু মূলত ভাবে এখানে যেটুকু আপ ট্রেন্ড তৈরি হয়েছে এটাকে আমরা ট্রেন্ড হিসাবে ধরতেও পারি, নাও না ধরলেও সমস্যা নাই। মূলত আমরা আরেকটু বড় হিসাবটা দেখি, এখানেও ধরা যায়, যদি আপনি এখানে ট্রেন্ড লাইন তৈরি করি, জিনিসগুলি আনা হয় দেখেন, এখান থেকে আমরা যদি ধরি এই দুইটা পয়েন্ট, অর্থাৎ
এখানে একটা আপ ট্রেন্ড তৈরি হয়েছে। এই আপ ট্রেন্ডের পরে দেখেন এখান থেকে আবার ব্রেক করছে, ব্রেক করে এই আপটাকে সে ধরতে পারে নাই, মানে উপর যখন ব্রেক করে এটাকে নিচে আসছে, আগের যে আপটা ছিল, মানে আপ হায়ার হাইটা ছিল, এই হায়ার হাইটাকে ব্রেক করতে পারে না, অনেক নিচে থেকে সে আবার নিচে চলে গেছে, আবার এখান থেকে সে নিচে গেছে। এইটাকে আমরা যদি আবার এভাবে মার্ক করি, এখানে সে ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে মার্কেটে। এটার প্রিসিশন কিছু লেভেল আছে যেগুলি বোঝার জন্য আমরা আরো ডিপে যখন যাব তখন আমরা জিনিসগুলোকে ধরতে পারবো যে আসলে এটার প্রিসিশন লেভেলটা কোথায়। তো এখন মূল বিষয় হচ্ছে ট্রেন্ড বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই যে হায়ার হাই, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন ট্রেন্ড মার্ক করব তখন আমাদের টাইম ফ্রেম 1 আওয়ার, 4 আওয়ার, 30 মিনিটস এরকম থাকবে। 1 আওয়ারের নিচে আসলে ট্রেন ড্র করা খুব মুশকিল, ট্রেন পাওয়া যায় না। হ্যাঁ, ওখানে ট্রেন খুব দ্রুত আপ ডাউন করে, তখন আমরা 1 আওয়ারের নিচে যাব না প্রাথমিক অবস্থাতে। এখন দেখেন এইখান থেকে একটা লাইন যদি আমরা আঁকি, এই লাইনটা, এই লাইনটাকে সে এখানে একটা হায়ার হাই তৈরি করছে, এখান থেকে এখানে একটা হায়ার হাই তৈরি করছে, কিন্তু আগেরটাকে সে ভাঙতে পারে না। এইখানেও এইটা যদি আমরা এইভাবে তৈরি করি, এখানে একটা ট্রেন্ড শুরু হয়েছে, স্টার্ট হয়েছে এখানে ট্রেন্ডটা। এখানে আবার কিছু সময় রেঞ্জিং অবস্থায় ছিল, আবার ট্রেন্ড নিচের দিকে। মার্কেটের মুভমেন্টটা হয় হচ্ছে এইভাবেই। হ্যাঁ, মার্কেট কখনো আপ ট্রেন্ডে থাকে, কখনো ডাউন ট্রেন্ডে থাকে, কখনো রেঞ্জিং থাকে। বিষয়টা এটাই হচ্ছিল বোঝার বিষয় যে আমরা আসলে মার্কেটে যে তিনটা অবস্থা, সেই তিনটা অবস্থা সম্পর্কে একটু ধারণা নিলাম আর কি। তো ট্রেন্ড বোঝার জন্য যখন আমরা মার্কেটে ট্রেন্ড লাইন ড্র করব, তখন এই যখন আপ ট্রেন্ড ড্র করছি তখন আমাদের এই মিনিমাম 2টা পজিশন লাগবে। আর এর চাইতে যদি বেশি পজিশন হয় তখন আমরা ধরতে পারবো যে মার্কেট মানে খুব স্ট্রংলি আপ ট্রেন্ডে যাচ্ছে। ঠিক উল্টাভাবে আমরা 2টা পয়েন্ট নিয়ে যখন ট্রেন্ড লাইন ড্র করব, মার্কেটের পরবর্তী টাইমে যদি এসে দেখি যে মার্কেট এখানে এসে আবার বাড়ি খেয়ে নিচে নামতেছে সেম ট্রেন্ড লাইনে, তো তখন বোঝা যাবে যে এখানে একটা স্ট্রং মুভমেন্ট তৈরি হচ্ছে। মার্কেটে যদি আমরা কারেন্ট অবস্থান দেখি মার্কেটের, যে এখন গোল্ডের চালু মার্কেট, গোল্ড মার্কেট দেখেন কি অবস্থা। আমরা এটা 4 আওয়ার চার্ট, হ্যাঁ, এখান থেকে মার্কেট ট্রেন্ড লাইন তৈরি করেছে। এইখানে একটা হায়ার হাই আছে, এখানে আছে, এটাকে ধরে যদি আমি এখান থেকে মুভ করাই, এটাকে আমরা একটা ট্রেন্ড লাইন ধরতে পারি। এখন সে এটাকেও ধরা যায় আর এটাকেও ধরা যায়। এরপরে সে ট্রেন্ড আরো ডাউন করছে, মানে মার্কেট প্রচন্ড ডাউনে যাচ্ছে। এখান থেকে সে একটা ভ্যালু তৈরি করছে, যখন আমরা এখানে ছিলাম মার্কেটটাকে, যখন আমাদের ট্রেন্ড তৈরি হয়েছে এখানে। এখন এর পরের ট্রেন্ডটাও এখানে টাচ করে নাই মোটামুটি ভাবে, যদি আমরা ধরি মার্কেট এখান থেকে এসে এখানে, এখান থেকে এসে এখানে ডাউন ট্রেন্ড তৈরি করছে। তাহলে আমরা যেটা দেখছিলাম যে মার্কেট একটা হায়ার হাইকে ব্রেক করতে না পেরে একটা হায়ার লো তৈরি করছে।
পরবর্তীতে নিচের যে লোয়ার লো ছিল এই লোয়ার লোকে ব্রেক করে সে আরেকটা লোয়ার লো তৈরি করছে, করে আরেকটা হায়ার হাই তৈরি করছে, যেটা আগের হায়ার হাইকে ব্রেক করতে পারেনি। তো দুইটা ট্রেন্ড, দুইটা পয়েন্ট আমরা পেয়ে গেছি। দুইটা পয়েন্ট পেয়ে আমরা যদি এখানে ট্রেন্ড লাইন তৈরি করে দেখি, তো এখনো এটা মোটামুটিভাবে এই ট্রেন্ডকে সে ব্রেক করতে পারে নাই। এখানে এসে যদি আবার এখান থেকে বাড়ি খেয়ে সে নিচে নেমে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা আসলে খুব একটা স্ট্রং, যদি এভাবে নেমে যায় তাহলে বোঝা যাবে যে এই যে ট্রেন্ডটা আছে এটা খুব স্ট্রং ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেটে, মার্কেট আরও নিচে যাবে। এই হচ্ছে মোটামুটি আমরা ট্রেন্ড নিয়ে আমাদের আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। মার্কেটের প্রথমে অ্যানালাইসিসের সময় আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে যে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, নাকি মার্কেট রেঞ্জিং পজিশন আছে। এটাকে আমাকে ফার্স্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। এখানে আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে বলে আসছি যে যখন একটা রেঞ্জিং মার্কেট তৈরি হয় তখন রেঞ্জিং মার্কেটের উপর দিকটা রেজিস্ট্যান্স লেভেল, নিচে সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল যখনই ব্রেক করে তখন সে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে, অর্থাৎ রেঞ্জিং মার্কেট থেকে যখন নিচের দিকে ব্রেক করে তখন সে ভালো অ্যামাউন্টে নিচে, অনেক দূর নিচে চলে যায়। রেঞ্জিং মার্কেট থেকে যখন রেজিস্ট্যান্স ব্রেক করে উপরের দিকে ওঠে তখন অনেক দূর উপর পর্যন্ত চলে যায়। এটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে যখন আমরা দেখব যে এই রেঞ্জিং মার্কেট থেকে কীভাবে আমরা এন্ট্রি নিব বা এখানে ঘটনাটা কী ঘটতেছে, একটু ডিপ অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে আসলে এই জায়গাটার মধ্যে কারা বেশি শক্তিশালী হচ্ছে। যখনই দেখা যাবে যে এই সাপোর্টটাকে ভেঙে এসে মোটামুটি দূরে চলে আসছে, আমরা এখানে যেটা দেখাচ্ছে ছবিতে, এখানে একটা বিষয় আছে যেটা একটু সমস্যা, সেটা হচ্ছে এটা রেজিস্ট্যান্সটাকে ভেঙে এই যে রেঞ্জিং মার্কেট সাপোর্ট ভেঙে গেছে, ভেঙে ফেলার পরে সে কিন্তু আবার এখানে আসে, এটা জাস্ট ছবিতে দেখানোর জন্য বলা হয়েছে, কিন্তু মূলত এইখানে যখন এই রেঞ্জিংটা এই রেঞ্জ এরিয়াটায় কনসোলিডেট এরিয়াটা যখন সে ভেঙে ফেলে তখন ভাঙার পরে সে একটানে অনেকখানি নিচে আসে, অথবা সে করে কি এখান থেকে একটা রিট্রেস দেয়, রিট্রেস করে আবার এই লেভেলে আসে, এসে তারপর যখন নামে এটা একটা স্ট্রং মুভ, অর্থাৎ দেখেন এখানে তখন একটা ট্রেন্ড তৈরি হয়ে যায়। সে এটা তো ট্রেন্ডের বাইরে, যখন অনেকখানি নামছে এটা ট্রেন্ডের বাইরে, এটাকে বলা হয় হচ্ছে ম্যানুপুলেশন মার্কেট। ম্যানুপুলেট করা হয় যখন, তখন মার্কেটকে হয় উপর দিকে অনেক দূর টেনে নিয়ে যাওয়া হয় অথবা নিচে অনেক দূর নামায় দেওয়া হয়, ম্যানুপুলেট করা হয়। কিন্তু যদি ম্যানুপুলেশন না হয়ে থাকে, মার্কেট যদি আস্তে আস্তে ধীরে ধীরে নামতে থাকে, তখন এখানে সে আবার এখান থেকে রিটেস্ট করে, তারপর আস্তে আস্তে আবার সে ট্রেন্ড তৈরি করে করে আস্তে 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 নামতে থাকে। রেঞ্জিং মার্কেটের এই বিষয়টা। আচ্ছা, এই মার্কেটের এই মুভমেন্টগুলি আমাদের কি কাজে আসবে? যখন আমরা ট্রেন্ড দেখব, ট্রেন্ডের আপ ট্রেন্ডে আছে মার্কেট, ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, রেঞ্জিং মার্কেট আছে, এই জায়গাগুলিতে দেখে আমাদের পরবর্তী কাজ কী? পরবর্তী কাজ হচ্ছে এই জায়গাগুলিতে এই যে আমাদের যে সাপোর্ট লেভেল আছে, এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে যেমন এখানে সাপোর্ট আছে, হ্যাঁ, রেজিস্ট্যান্স আছে, এখানে সাপোর্ট আছে, এইখান থেকে যখন আমরা একটা এন্ট্রি খুঁজবো, যে আমরা এখন তো মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে আছে, তাইলে আমরা একটা সেল এন্ট্রি খুঁজবো। সেল এন্ট্রি খুঁজলে আমাকে সাপোর্টে গিয়ে কোথা থেকে সেল এন্ট্রি খুঁজবো? এই সাপোর্টে যাওয়ার পরে আমাকে তখন এই প্রাইস অ্যাকশনগুলি বের করতে হবে যে এইখানে কোনো প্রাইস অ্যাকশন দিচ্ছে কিনা। যেমন ধরেন মার্কেট যদি এখন ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমাদের এই যে বেয়ারিশ, সরি, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমাদের এই যে বুলিশ, হ্যাঁ, যখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে ট্রেন্ড চেঞ্জ করবে, মার্কেট যখন ডাউনে আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডাউন ট্রেন্ড থেকে আমরা ডাউনে তখন খুঁজবো, যে এখান থেকে এন্ট্রি খুঁজবো, তখন আমরা এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিকগুলি দেখব। আর যখন আপ ট্রেন্ডে আমরা পেয়ে গেছি, ট্রেন্ড আপে যাচ্ছে, তখন যখন আমরা ওইখানে বাই খুঁজবো, সেই বাইয়ের ক্ষেত্রে আমরা এই বুলিশ ক্যান্ডেলস্টিকগুলিকে ফাইন্ড আউট করবো যে কোথায় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে ট্রেন্ড চেঞ্জ হয়, যখন চেঞ্জ হয় যে মার্কেট আপ ট্রেন্ড থেকে উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ, তো তখন আমাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি আমাদের ওই নির্দিষ্ট সাপোর্ট বা নির্দিষ্ট রেজিস্ট্যান্স এরিয়াতে আমাদের খুঁজতে হয়। তো অনেক ধরনের মার্কেটে অনেক ধরনের ক্যান্ডেলস্টিক তৈরি হয়, যেগুলিকে মার্কেট অ্যানালিটিক্সরা বিভিন্ন নামে
নামাঙ্কিত করেছে, প্রচুর অনেক ধরনের নাম দিয়েছে। তো এইখানে যেগুলি খুব বেশি কাজ করে সেই কাজগুলি বিভিন্ন মানে লম্বা সময় ধরে অনেক রকম অ্যানালিটিক্সের কাছে ধরা দিয়েছে যে এই ধরনের ক্যান্ডেলস্টিকগুলি খুব বেশি কাজ করে। তার মধ্যে যেগুলি আছে একটা হচ্ছে যেমন আমাদের ড্রাগন ফ্লাই ডজি। ডজি ক্যান্ডেলটা দেখেন একদম ছোট, উপরে কোনো নোজ নাই। হ্যামার, এটাও এর লেজটা মোটামুটি আছে কিন্তু এটাও কোনো নোজ নাই। বুলিশ এঙ্গালফিং, যে আগের যে বেয়ারিশ ক্যান্ডেলটা ছিল সেটাকে পুরোপুরি ঢেকে ফেলেছে। পিয়ার্সিং, এটা এই যে মার্কেট নিচ থেকে মার্কেটকে শেয়ার নামতেই দেয় নাই, এখান থেকে সে পুরোপুরিটাই তার দখলে নিয়ে নিচ্ছে। টুইজার বটম, যখন মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে, হ্যাঁ, তখন এই টুইজার বটম বা আপনার টুইজার টপ এগুলি তৈরি হয়। যখন আপনার মার্কেট বুলিশ অবস্থায় আছে, মার্কেট বুলিশ অবস্থায় আছে, দেখবেন যে নিচে গিয়ে এরকম টুইজার টপ তৈরি হয়েছে। অর্থাৎ নামতে 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 সে তো সবগুলি তার এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা এইরকম দেখতে। তার ছোট একটা বডি আছে যেটা 50%, তার যে লেজ ইয়েটা আছে, উইকটা আছে, এই উইকটা চাইতেও 50%-এরও কম, এবং তার একটা নোজ আছে, এবং তার ঠিক পরের ক্যান্ডেলটাই একটা রেড ক্যান্ডেল, অর্থাৎ সেল ক্যান্ডেল, যেটা এই যে সে যখন উপরে উঠছে, উপরে ওঠা সে যখন নিচে উপরে উঠছে, উপরে উঠতে গিয়ে সে এইখান থেকে আর উপরে উঠতে পারে নাই, তাকে এইখান থেকেই নিচে নামানো হয়েছে। তো তখন আমরা এখানে এই প্যাটার্নগুলি নিয়ে আমরা আমাদের যে এন্ট্রি লেভেলগুলি মার্ক করতে পারি। আরও কিছু ক্যান্ডেল আছে যেখানে ওই সেম জিনিসগুলি বলা হয়েছে। বুলিশ হারামি একটা ক্যান্ডেল আছে, এইগুলি বুলিশ ক্যান্ডেল। বুলিশ অ্যাঙ্গালফিং আছে। এবার মার্কেট উপর থেকে নামতে নামতে দেখা গেছে এই একটা ক্যান্ডেলকে সে পুরাপুরিভাবে উপর নিচে অ্যাঙ্গালফিং। এটা খুবই জনপ্রিয় একটা ক্যান্ডেল এবং খুবই পাওয়ারফুল একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পরবর্তী যে ক্যান্ডেলটা আসে সেটার বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে উপর দিকে রওনা দেয়। মোটামুটি এইগুলি হচ্ছে, এখানে পিয়ার্সিং ক্যান্ডেল আছে, হ্যাঁ, বুলিশ হ্যামার আছে, ইনভার্টার হ্যামার, ড্রাগন ফ্লাই ডজি, থ্রি হোয়াইট সোলজার। এই থ্রি হোয়াইট সোলজার এটাও খুবই ক্যান্ডেল, পাওয়ারফুল একটা ক্যান্ডেল স্ট্রাকচার। এখানে টুইজার বটম, মর্নিং স্টার, এটাও প্রচণ্ড রকমের পাওয়ারফুল একটা ক্যান্ডেল স্ট্রাকচার। এগুলির কিছু প্রিসিশন বিষয় আছে, হ্যাঁ, যে এই যেমন বুলিশ হ্যামার হইতে কতটুক তার হইতে হবে। যেমন বুলিশ হ্যামার হইতে আমি যদি এখানে এইটাকে বিশ্লেষণ করি, যে এই বুলিশ হ্যামার হইতে হলে আপনাকে এই যে মূল বডিটা আছে এই বডিটা হতে হবে এই লেজের চাইতে ছোট, অর্থাৎ এই যে উইকটা বা শ্যাডোটা তৈরি হয়েছে এই উইকটার চাইতে ছোট হবে এবং তার ছোট্ট একটা নোজ থাকবে, এবং এটা অবশ্যই 50-60%-এর নিচে হইতে হবে এই বডিটা। আর তার অর্থাৎ এটা চাইতে কতখানি ছোট হবে, 50% হলে হবে না, তার চাইতেও ছোট হবে বা 60%-এর ছোট হবে। এটা যত ছোট হবে তত ভালো, আর এই নোজটা যত ছোট হবে তত ভালো, নোজটা যত বড় হবে তত খারাপ। তত এটার মানে খারাপ বলতে কি, তত এটা কম শক্তিশালী। আর যত ছোট হবে নোজটা তত এটা বেশি শক্তিশালী। এই বডিটা যতটুকু ছোট হবে, একেবারে ছোট হয়ে গেলে তো আপনার ড্রাগন ফ্লাই হয়ে যাবে। ড্রাগন ফ্লাই হলে আপনার আবার পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে যে ঘটনা কি ঘটে। কিন্তু এরকম বুলিশ আমার যদি দিয়ে ফেলে তাহলে আমি তার পরের ক্যান্ডেল থেকে এখান থেকে আমার এন্ট্রি লেভেল খুঁজতে পারবো। ঠিক তেমনই এই যে বেয়ারিশ ক্যান্ডেলগুলির ক্ষেত্রে আমরা যখন বুলিশ মুভমেন্টের মধ্যে আমরা বেয়ারিশ খুঁজবো যে এখান থেকে উপর দিকে যাচ্ছে, আমরা ডাউনে কোনো এন্ট্রি পাই কিনা, সেই জন্য আমাদেরকে এই ক্যান্ডেলগুলিকে মানে মোটামুটিভাবে মুখস্থ করে ফেলবেন এই ক্যান্ডেলগুলিকে। তারপরে আমি এই নেক্সট ভিডিওতে এগুলির প্রিসিশন লেভেলগুলি ডিসক্রাইব করবো যে আসলে কোনটা কতটুকু কী হওয়া দরকার। এই যেমন থ্রি রেড ক্রোজ পরপর তিনটা ক্যান্ডেল এমন হবে যে তিনোটাই সমান, একটা একটু বড় ছোট হতে পারে কিন্তু মোটামুটি হবে তিনোটাই সমান তালে সে নিচে নামতেছে। এর পরবর্তী যে অবস্থা তৈরি হবে, অর্থাৎ এখান থেকে ভালোভাবে আমরা ডাউন ট্রেন্ডের এন্ট্রিগুলো নিতে পারবো। টুইজার টপ, ইভিনিং স্টার, ওটা হচ্ছে আপনার
আগে যেটা দেখে আসলাম মর্নিং স্টারের বিপরীতে হচ্ছে আপনার ইভিনিং স্টার, এটাকে অনেক সময় শুটিং স্টারও বলে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এই ক্যান্ডেলগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে। ক্যান্ডেলগুলি নিয়ে আমি এর আগের দিনও বলেছি যে এখন আই মানে ইনফরমেশন টেকনোলজির যুগ এতটাই কাছে, আপনারা শুধুমাত্র এই ক্যান্ডেলগুলির নাম লিখে আপনারা সার্চ দেন, গুগলে সার্চ দেন, এআইকে জিজ্ঞাসা এআইকে জিজ্ঞাসা করেন, বাংলায় জিজ্ঞাসা করেন, সে আপনাকে বাংলায় বুঝাই দেবে জিনিসগুলি কী। তারপরে আমরা এইগুলি নিয়ে যখন কাজ করব তখন আরও প্রিসাইজ লেভেলগুলি ধরতে পারবো যে এখানে এত সুন্দর একটা ইভিনিং স্টার দিছে বা এত সুন্দর একটা এঙ্গালফিং করছে। এর পরবর্তীতে আমরা অবশ্যই এইখান থেকে এটা আমরা ট্রেড নিতে পারি, আপ এবং ডাউনে আমরা ট্রেড নিতে পারবো। ট্রেড নেওয়ার জন্য এগুলো জরুরি। তারপর আমরা একটুখানি দেখি আমাদের লাইভ চার্টে যদি যাই, আমরা এখানে 4 আওয়ার এবং 1 আওয়ারে আমরা সবসময় ট্রেন্ড আইডেন্টিফাই করব। 4 আওয়ার 1 আওয়ারে যে মার্কেট আসলে কোন ট্রেন্ডে আছে। আমরা দেখেন মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে আমরা এখান থেকে যদি কোনো এন্ট্রি খুঁজতে চাই, আমরা 4 আওয়ার থেকে 15 মিনিটসে চলে গেলাম। 15 মিনিটসে মার্কেট ডাউনে, ট্রেন্ড ডাউন কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে এন্ট্রিগুলি যদি লুক আউট করি, এই দেখেন 1টা 2টা 3টা 3 হোয়াইট সোলজার, আমাদের এখান থেকে এন্ট্রি পাওয়া যেত। আবার এখানে দেখেন সে এখানে একটা সাপোর্ট, একটা লেভেলকে সে ব্রেক করছে, এই যে লেভেল। আমাদের সামনে আমরা ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে ক্যারেক্টার চেঞ্জ, হ্যাঁ, এই জিনিসগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তখন আপনারা এই জিনিসগুলি আরও ক্লিয়ার হবেন যে এই ব্রেক অফ স্ট্রাকচারগুলি কখন ভালো কাজ করে, স্ট্রাকচারগুলি কীভাবে কাজ করে, কোনখানে কোন বডি দিয়ে বা উইক দিয়ে আপনার ভাঙতে হয়, ভাঙলে ভালো কাজ করে। এখানে দেখেন একটা ট্রেন্ড আছে প্রায় 15 মিনিটে, সরি, ট্রেন্ড লাইন। এখনো যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, আমরা যদি এইখানে এই মার্কেটটা এখন যদি আবার ফিরে আসে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, আবার সে নামতেছে। আমি যদি আবার ফিরে আসে, এখানে এসে টাচ করে যদি এটাকে ব্রেক না করতে পারে, নিচে নামতে থাকে, এখান থেকে যদি ব্রেক করতে পারে নিচে নামতে থাকে, তাহলে আমরা 1 মিনিট, তাহলে আমরা এখান থেকে 15 মিনিটের পরে 1 মিনিটে গিয়ে 1 মিনিট বা 5 মিনিটসে গিয়ে আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি খুঁজতে পারি। এগুলি আসবে সামনে। আপনাদের এন্ট্রি নেওয়াটা মূলত বিষয় হচ্ছে কি, যে আপনি অ্যানালাইসিস করবেন, পারফেক্ট অ্যানালাইসিস, অনেক ধরনের অ্যানালাইসিস, আপনার ফান্ডামেন্টালস প্লাস আপনার যে টেকনিক্যাল অ্যানালাইসিস, এই সমস্তগুলি করার পরে আপনি যখন দেখবেন যে না আমি এখন এখানে এন্ট্রি পাওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গাটাতে আপনাকে আবারও জিনিসগুলিকে রেকটিফাই করতে হবে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে কিনা। এবং এই ঠিক থাকার পরেও আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি আপনার মিস হয়েও, মনে করেন আপনি সেল এন্ট্রি নিয়েছেন, মিস হয়ে বাইরের দিকে মার্কেট ছোটাছুটি করছে। এই জন্য আমাদেরকে স্টপ লস মেনটেন করতে হবে। স্টপ লসগুলি আমাদের কোন মেজারমেন্টেও হবে, এই জিনিসগুলি আমরা নেক্সট ক্লাসে দেখব। এখানে এর মাঝে আমাদেরকে আপনার বিভিন্ন ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এইগুলিকে মার্ক করতে হবে। আমি গতদিন আপনাকে দেখাইছিলাম, যেমন রেক্টেঙ্গেল কোথায়
আগে একটা ক্লাসে আমি আপনাদের দেখাইছিলাম যে এ, যখন একই জায়গায় বারবার এসে মার্কেট ফিরে যাচ্ছে, হ্যাঁ? তো সেই জায়গাটা আসলে একটা, এই যেমন এখানে বারবার এই নিচ থেকে ফিরে যাচ্ছে, এখানে একটা সাপোর্ট করে চলে গেল, আবার আসলে ফিরে আবার এসে সাপোর্ট তৈরি করে চলে গেল, আবার আসলে ফিরে আবার এসে সাপোর্ট তৈরি করে চলে গেল। তো এইখানে হচ্ছে একটা মানে শক্ত, অর্থাৎ ইম্পর্টেন্ট সাপোর্ট জোন তৈরি হয়ে আছে। নেক্সট ডে মার্কেট আবার এখানে এসে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসগুলি আমরা ড্র করা শিখবো এবং প্রিসাইজ লেভেল ড্র করা শিখবো, যে কিভাবে আসলে একটা ডিমান্ড জোন তৈরি মার্ক করতে হয়, অর্ডার ব্লকগুলি কোথায় আছে, এইগুলি দেখতে হয়। এই জিনিসগুলি আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর ইয়েগুলি আপনারা ভালো মতন দেখবেন, আপনাদের যে ট্রেন্ড লাইনটা আঁকা দেখবেন খুব ভালো মতন। মার্কেটের ট্রেন্ডগুলি বোঝার চেষ্টা করবেন যে মার্কেট আসলে এখন ট্রেন্ডে আছে, কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। তারপরে আপনার বিষয়গুলি বুঝতে হবে, মার্কেট রেঞ্জিংয়ে আছে কিনা। এই জিনিসগুলি আবার ভালো মতন একবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে মার্কেট আসলে কোন পজিশনে আছে। মার্কেটের মুভমেন্ট ক্লাসের মধ্যে মূল বিষয় ছিল যে আসলে মার্কেটের অবস্থান আমাকে ভালোভাবে লক্ষ্য করা, যে মার্কেট আসলে কোন অবস্থানে আছে, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না রেঞ্জিং আছে, এটাকে আইডেন্টিফাই করতে হবে আমাকে। হওয়ার পরে তারপরে আমরা এখান থেকে রেঞ্জিং মার্কেট হলে আমরা কি করব, আপ ট্রেন্ড মার্কেটে হলে কি করব, ডাউন ট্রেন্ড মার্কেট হলে, এগুলি আসবে সামনে। এবং এইগুলিকে ধরার জন্য এই জিনিসগুলিকে মার্ক করে এর উপরে কাজ করার জন্য আমাকে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি সম্পর্কে আর একটু ডিপ ধারণা থাকতে হবে। হ্যাঁ, একটু ডিপ ধারণা থাকতে হবে যে আসলে কোনটাকে আমি সঠিকভাবে বুলিশ বলবো, কোনটাকে আমি সঠিকভাবে বিয়ারিশ বলবো, সরি এই হ্যামার বলবো, কোনটাকে ইনভার্টে এঙ্গালফিং সঠিক হয়েছে কিনা। এগুলির কিছু প্রিসাইজ লেভেল আছে, এগুলি আমরা আলোচনা করব। এই যেমন ড্রাগন ফ্লাই ডজি, এটাকে অনেকে পিনবার বলে। পিনবার খুবই ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেলস্টিক। এইগুলি আসলে কখন এটাকে আমার পিনবার হিসেবে ধরবো, হ্যাঁ, এটা কি পিনবার হবে না বুলিশ হ্যামার হবে, কি হবে, এইগুলির কিছু মেজারমেন্ট আছে, এগুলি আমরা দেখবো। তবে আপনারা এর মধ্যে এই জিনিসগুলি সম্পর্কে বিশদ ধারণা নেন, বিশেষ করে এই যে বেসিক লেভেল থেকে আপনার এই ক্যান্ডেলস্টিকের এগুলি নামগুলি পুরোপুরি মুখস্থ করে ফেলবেন এবং এগুলিকে খুঁজবেন মার্কেটে, এগুলিকে আইডেন্টিফাই করবেন যে এই যে এখানে একটা তৈরি হয়েছে, বুলিশ অ্যাঙ্গেলফিং তৈরি হয়েছে, এখানে একটা হ্যামার তৈরি হয়েছে। মার্কেটে এই ক্যান্ডেলগুলিকে আইডেন্টিফাই করবেন এবং এই আইডেন্টিফাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে অবশ্যই 1 আওয়ারে গিয়ে এই জিনিসগুলিকে আইডেন্টিফাই করবেন। 15 মিনিটসের নিচে কখনোই যাওয়া যাবে না। বেসিকে আমরা যখন ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমরা ধারণা নেব, 15 মিনিটসের ক্যান্ডেলগুলিকে, বিশেষ করে 15 মিনিটসেও তো অনেকখানি নয়েজ চলে আসে, 1 আওয়ারের নিচে তো যাওয়ার সুযোগ নাই। তারপরে আমি বললাম যে 15 মিনিটস আপনারা দেখতে পারেন, কিন্তু 1 আওয়ারে আপনারা ক্যান্ডেলগুলি মুখস্থ করে ফেলেন যে এটার নাম হচ্ছে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম হচ্ছে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম হচ্ছে এই ক্যান্ডেল। এটা আপনারা 1 আওয়ারে ক্যান্ডেল আইডেন্টিফাই করে সম্পূর্ণভাবে মুখস্থ করে ফেলবেন। এরপরে আমরা প্যাটার্ন সম্পর্কে জানবো, যে মার্কেট যখন বিভিন্ন রকম প্যাটার্ন দেয় সেই প্যাটার্নগুলি কীভাবে কাজ করে। হ্যাঁ, এখানে একটা মজার জিনিস আছে, দেখেন এই যে এই প্যাটার্নটা দেখছেন না, ডাবল টপ এবং ডাবল বটম, একটা এম আর একটা হচ্ছে ডাব্লিউ, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এগুলি নিয়ে আমরা কাজ করব। এগুলির থেকে বেসিক লেভেলে আপনার এই ডাবল টপ ডাবল বটমে আপনার ভালো ভালো এন্ট্রি প্লেস করার জন্য দেখাই দিব যে কীভাবে এই জিনিসগুলিকে মার্ক করতে হয়, মার্ক করে কীভাবে এন্ট্রি প্লেস করতে হয়। এগুলি আমরা প্যাটার্ন আসবো, সামনের দিনগুলোতে আসবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আবার বলছি, ট্রেন্ড লাইনগুলি, মার্কেটের ট্রেন্ডগুলি বোঝার চেষ্টা করেন, মার্কেট ট্রেন্ডগুলি আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে না মার্কেট রেঞ্জিং অবস্থায় আছে। ওই ট্রেন্ডগুলির ট্রেডিং ভিউতে আঁকাআঁকি করেন এবং এরপরে আপনারা যে আপনাদের ক্যান্ডেলস্টিকগুলি দেখানো হলো, এই ক্যান্ডেলস্টিকগুলি সম্পর্কে বিস্তর ধারণা নেন। হ্যাঁ, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা প্রতি শনিবারই তো আমরা আপনাদের এই জিনিসগুলি নিয়ে বসি, আপনাদের সমস্যাগুলি সমাধানের জন্য বসি। প্রতি শনিবারই আমাদের লাইভ অনুষ্ঠিত লাইভ হয় শনিবার 10টা থেকে। চেষ্টা করবেন সবাই লাইভে থাকার জন্য।
যার যেখানে সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে আমরা এই সলভ দিয়ে দিব সাথে সাথে, অথবা এইগুলি আমাদের মাথায় থাকলে যে না এই ভাইয়ের এই সমস্যা হচ্ছে, তো আমরা তাকে পার্সোনালি, আপনার যদি লাইভে সম্ভব হয় লাইভে, না হলে আমরা পরবর্তীতে পার্সোনালি আপনাদের এই জিনিসগুলো সমস্যার সমাধান করে দিলাম। তো শনিবার লাইভে থাকার চেষ্টা করবেন সবাই, আর এই জিনিসগুলি প্র্যাকটিস করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।